গভীর জঙ্গলের নিস্তব্ধতা যেন এক প্রাচীন রহস্যের চাদরে মুড়ে রেখেছে। আধুনিক চোখে যেটা শুধু পাথর আর মাটির গাঁথনি মনে হয়, সেটাই একসময় ছিল মহাবিশ্বের ব্যাখ্যার কেন্দ্রবিন্দু। এটি ছিল মায়া সভ্যতা। তারা সূর্যের চলাচল রেকর্ড করত, পৃথিবীর ঋতুচক্র বোঝার জন্য পাথরে তুলত ক্যালেন্ডার। তাদের গড়ে তোলা স্থাপত্য যুগে যুগে মানুষকে বিস্মিত করেছে, কিন্তু এই জ্ঞানের মূলেই ছিল এক অদ্ভুত সত্য। তাদের কাছে ন্যায় মানেই ছিল বলিদান। আজ আমরা আবিষ্কার করব এক হারিয়ে যাওয়া সভ্যতার গল্প, যেখানে ঈশ্বরের জন্য উৎসর্গ হতো হৃদয় আর সময় গণনা হতো রক্তে। আমরা প্রতিনিয়ত নতুন কিছু শেখা বা জানার চেষ্টা করছি। এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। আর হ্যাঁ, আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে বা আপনার কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান ফিডব্যাক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে। খ্রিস্টপূর্ব 2000 সাল। মধ্য আমেরিকার গভীর জঙ্গলে এক নতুন অধ্যায়ের সূচনা করছিল এক অজানা জাতি, মায়া। তাদের বসতি আজকের মেক্সিকো, গুয়াতেমালা, বেলিজ ও হন্ডুরাসের বিস্তৃত এলাকা জুড়ে। তারা একের পর এক শহর নির্মাণ করেছিল: টিকাল, প্যালেক্স, কপান, চিচেন ইৎজা। প্রতিটি শহরই ছিল স্থাপত্য কৌশলী ও জ্ঞানের এক জীবন্ত উদাহরণ। মায়ারা ছিল প্রথম দিকের এমন এক জাতি যারা সুসংগঠিত লিপি ব্যবহার করত। তারা তাদের হাইরোগ্লিফিক্সে দেবতা, রাজা আর মহাজাগতিক শক্তির কথা অত্যন্ত যত্নের সাথে লিখে রাখত, যা তাদের ইতিহাস ও সংস্কৃতির এক মূল্যবান দলিল হিসেবে কাজ করে। এই লিখন শৈলী শুধু তাদের ধর্মীয় বিশ্বাসই নয়, তাদের সামাজিক কাঠামো এবং প্রতিদিনের জীবনযাত্রার চিত্রও তুলে ধরে। তারা শুধু ইট পাথরের সাম্রাজ্যই গড়ে তোলেনি, বরং এক সমৃদ্ধ জ্ঞান ভিত্তিক সমাজের ভিত্তি স্থাপন করেছিল। মায়াদের কাছে আকাশ ছিল শুধু সৌন্দর্য আর বিস্ময়ের উৎস নয়, এটি ছিল তাদের ভবিষ্যতের পূর্বাভাস। তারা আকাশের প্রতিটি পরিবর্তনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করত। তারা জানত কখন সূর্য কর্কট রেখা অতিক্রম করবে, কখন চন্দ্রগ্রহণ হবে, এমনকি গ্রহের গতিবিধি কখন কেমন হবে। এই সমস্ত মহাজাগতিক ঘটনা তাদের নখদর্পণে ছিল। তাদের তৈরি করা লং কাউন্ট ক্যালেন্ডার আজও জ্যোতির্বিদদের বিস্মিত করে। এই ক্যালেন্ডারে শূন্যের ব্যবহার এবং গণনার সুনির্দিষ্টতা তাদের সময় থেকে অনেক এগিয়ে ছিল। মায়েরা সময়ের ধারণাকে কেবল সরলরৈখিক প্রবাহ হিসেবে দেখত না, বরং তাদের কাছে সময় ছিল চক্র আকারের ঘূর্ণায়মান। তারা বিশ্বাস করত যে এক পূর্ণ চক্র শেষে আবার সব কিছু নতুন করে শুরু হবে। প্রতিটি চক্রের গভীরে ছিল দেবতাদের ইচ্ছা, যা তাদের ধর্মীয় ও সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করত। তাদের এই জ্যোতির্বিজ্ঞানের জ্ঞান শুধু উৎস বা কৃষিকাজের জন্য ব্যবহার হতো না, বরং তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। তারা নিজেদের মহাজাগতিক নিয়মের অংশ হিসেবে দেখত এবং বিশ্বাস করত তাদের জীবন মহাজাগতিক শক্তি দ্বারা পরিচালিত। ধর্ম ছিল মায়াদের সমাজের কেন্দ্রবিন্দু। তাদের জীবনের প্রতিটি দিকই ধর্মের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হতো। তারা গভীরভাবে বিশ্বাস করত পৃথিবী টিকে আছে কারণ মানুষ ঈশ্বরদের সন্তুষ্ট রাখছে, আর এই ঈশ্বরদের সন্তুষ্ট রাখার প্রধান পথ ছিল রক্ত। বিশেষ উৎসব, জ্যোতিষীয় ঘটনাবলী বা যুদ্ধ জয় সবকিছু উদযাপন হতো বলিদান দিয়ে। এই বলিদান কখনো মানুষের হৃদয় উপড়ে ফেলার মতো ভয়ানক রূপ নিত, আবার কখনো রাজা কিংবা পুরোহিতরা নিজেরাই রক্তপাত ঘটিয়ে এই পবিত্র দায়িত্ব পালন করতেন। তাদের মতে ঈশ্বরদের কাছে এই আত্মবলিদানই ছিল ন্যায়। এটি কেবল একটি আচার ছিল না, বরং তাদের কাছে এটি ছিল এক পবিত্র দায়িত্ব, এক পবিত্র উৎসর্গ, যা তাদের সমাজ ও মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করত। এই রক্তপাত তাদের বিশ্বাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ছিল, যা তাদের দেবদেবী ও মহাজাগতিক শক্তির প্রতি তাদের অটল ভক্তি প্রকাশ করত। তাদের মনে ছিল এক গভীর বিশ্বাস যে এই বলিদান ছাড়া পৃথিবী টিকে থাকতে পারবে না, এবং এই কারণেই তারা প্রথাকে এত গুরুত্ব দিত।
মায়া সমাজ ছিল অত্যন্ত শ্রেণীভিত্তিক এবং সুসংগঠিত। সমাজের শীর্ষে ছিল শাসক, যিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করতেন এবং তার নির্দেশই চূড়ান্ত বলে বিবেচিত হতো। তার নিচে ছিল পুরোহিত, সৈন্য, কারিগর এবং কৃষক। প্রত্যেকেরই সমাজের নির্দিষ্ট ভূমিকা ও দায়িত্ব ছিল। মায়ারা অত্যন্ত উন্নত কৃষি পদ্ধতি গড়ে তুলেছিল, যা তাদের বিশাল জনসংখ্যাকে টিকে রাখতে সাহায্য করত। তারা সেচ ব্যবস্থা, জলধারা এবং উদ্ভাবনীয় চাষের কৌশল ব্যবহার করত, যা তাদের কৃষিকে অত্যন্ত সমৃদ্ধ করেছিল। এমনকি তারা কাকাকেও বীজকে মুদ্রা হিসেবে ব্যবহার করত, যা তাদের অর্থনৈতিক ব্যবস্থার উন্নত দিক নির্দেশ করত। পাঠ্য, শিল্প, সঙ্গীত সবকিছুই শাসকদের নির্দেশে এবং কঠোর ধর্মীয় বিধানে নিয়ন্ত্রিত হতো। সমাজের প্রতিটি স্তরে নিয়ম, নীতি ও শৃঙ্খলা ছিল, যা তাদের শহরগুলোকে সচল ও জীবন্ত রেখেছিল। তাদের এই সুসংগঠিত সামাজিক কাঠামো এবং উন্নত কৃষি ও অর্থনৈতিক ব্যবস্থা তাদের সভ্যতাকে দীর্ঘকাল ধরে টিকে রাখতে সাহায্য করেছিল। নবম শতাব্দীর পর মায়া সভ্যতা হঠাৎ করেই এক রহস্যময় পতনের মুখে পড়ে। এক সময়ের সমৃদ্ধ শহরগুলো ফাঁকা, জনমানবহীন হয়ে ওঠে। গবেষকরা এর পেছনে কিছু সম্ভাব্য কারণ চিহ্নিত করেছেন। দীর্ঘ খরা ও জলবায়ু বিপর্যয়। একটানা খরার কারণে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়, যার ফলে ব্যাপক দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে এবং খাদ্যের অভাবে অসংখ্য মানুষের মৃত্যু হয়। রাজনৈতিক সংঘাত ও গৃহযুদ্ধ। বিভিন্ন শহর রাষ্ট্রগুলোর মধ্যে অভ্যন্তরীণ লড়াই ও সংঘাত তাদের সভ্যতাকে আরও অস্থিতিশীল করে তোলে, যা তাদের ঐক্যবদ্ধ শক্তিকে ভেঙে দেয়। জনসংখ্যার চাপ ও পরিবেশগত ভারসাম্যহীনতা। অতিরিক্ত জনসংখ্যা ও সীমিত প্রাকৃতিক সম্পদের ওপর মাত্রাতিরিক্ত চাপ পরিবেশের ভারসাম্য নষ্ট করে, যা তাদের টিকে থাকার ক্ষমতা ক্ষয় হতে শুরু করে। ধর্মীয় কাঠামো ভাঙন। বলিদান ও ভয়ের ভিত্তি করে সমাজের ধর্মীয় কাঠামোর ওপর মানুষের বিশ্বাস কমতে থাকে, যা সামাজিক অস্থিরতা বাড়িয়ে তোলে। এই সব কারণ মিলেই ধীরে ধীরে মায়া সভ্যতার ইতিহাসের পাতায় হারিয়ে যায়। এক বিস্ময়কর সভ্যতার পতন ঘটে। মায়া সভ্যতা আমাদের শেখায় শুধু জ্ঞানই যথেষ্ট নয়। যদি একটি সমাজ কুসংস্কার, ভয় আর শাসনের ওপর টিকে থাকে, তবে সেই সভ্যতার যতই উন্নত হোক না কেন, তার পতন অনিবার্য। মায়ারা মহাবিশ্বের বোঝার চেষ্টা করেছিল। জ্যোতির্বিজ্ঞানে তারা অসাধারণ জ্ঞান অর্জন করেছিল, কিন্তু তারা নিজেদের ভেতরে বিভেদ বুঝতে পারেনি। তাদের নিজেদের মধ্যে সংঘাত, অতিরিক্ত ধর্মীয় গোঁড়ামি এবং পরিবেশের প্রতি অসচেতনতা শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়েছিল। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের শক্তি আসে জ্ঞান, ন্যায় বিচার এবং মানবিকতার ভারসাম্য থেকে। আজও মায়া সভ্যতার চিহ্ন বেঁচে আছে। প্রাচীন পাথরের গাঁথনি, তাদের ভাষা এবং তাদের পরবর্তী প্রজন্ম, তাদের সংস্কৃতি ও ঐতিহ্য আজও মধ্য আমেরিকার অনেক সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান। কিন্তু তাদের পতনের ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা মনে করিয়ে দেয়। সভ্যতা গড়া যত সহজ, টিকিয়ে রাখা ততটাই কঠিন। যে জ্ঞান, প্রযুক্তি এবং স্থাপত্য কৌশলীতে তারা বিশ্বকে তাক লাগিয়েছিল, তা সত্ত্বেও তারা নিজেদের নৈতিক ও সামাজিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। আর তাই ইতিহাসের পাথরের গায়ে আজও লেখা থাকে একটা বার্তা: জ্ঞান হোক আলো, যেন রক্ত না ঝরে তার বিনিময়ে। এটি কেবল মায়া সভ্যতারই গল্প নয়, এটি মানব সভ্যতার জন্য এক চিরন্তন শিক্ষা, যেখানে সত্যিকারের উন্নতি নির্ভর করে শুধু জ্ঞানের উপর নয়, বরং সেই জ্ঞানের সঠিক ব্যবহারের উপর, যা মানবিকতা ও শান্তির পথ দেখায়।